বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ লাইলি খাতুন, সহকারী শিক্ষিকা, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস নেব। তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে দুইটি ছবি দেওয়া আছে। ছবিগুলো চিন্তা করে বলো যে কিসের ছবি। এই ছবির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই যে মহিলাদের সাহস। এখানে মহিলা অর্থাৎ জননী। তাহলে আজকের পাঠ হবে সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। তাহলে আমরা একটু দেখে নিই যে এই কবিতার মাধ্যমে আমরা কি জানতে পারবো। কবি পরিচিতি বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে লিখতে পারবে, বাংলাদেশে অসুর সদৃশ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসলীলা সম্পর্কে বলতে পারবে, বাঙালি জাতির সাহসিকতা বিষয় বর্ণনা করতে পারবে, মুক্তির জন্য এদেশে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সংগ্রামী আত্মত্যাগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা এখন কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। কবি কামাল চৌধুরী, জন্ম 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার 14 উপজেলার বিজয়করা গ্রামে। পিতার নাম আহমদ হোসেন চৌধুরী ও মাতার নাম বেগম তাহেরা হোসেন। শিক্ষা 1973 সালে এসএসসি এবং 1975 সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি লিখেছেন যে গ্রন্থসমূহ মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধূলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। এছাড়া আরও অনেক গ্রন্থ তিনি লিখেছেন। তিনি পুরস্কার পেয়েছেন। সাহিত্যে অসাধারণ তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তার এই পুরস্কার প্রাপ্তি তাকে অনেক উঁচু শিখরে পৌঁছে দেন। আমরা কবি পরিচিতি জানতে পারলাম। তারপরে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। শব্দের অর্থগুলো জানলে আমরা কবিতাটা পড়ে সহজে বোঝা যাবে। অসুর নৃত্য অর্থ হচ্ছে দৈত্য বা দানব। চির কবিতার দেশ অর্থ বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। নীল কোমল, নীল রঙের পদ্ম। ঘৃণার কার্তুজ এর অর্থ হলো বন্দুকের টোটা। এবার বাঘের থাবা, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ। তাহলে আমরা শব্দের অর্থগুলো জানলাম। তোমরা অবশ্যই খাতাতে লিখে নিবে, পড়ব এবং ব্যাখ্যা করব। ভালোভাবে বুঝে নাও। তোদের অসুর নৃত্য ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি। এখানে অসুর নৃত্য অর্থ হচ্ছে দেবতাদের শত্রু। এখানে কবি বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। এই দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ চলেছে 1971 সালে। এখানে রক্তাক্ত হাত পাকিস্তানি বাহিনী, বাংলাদেশের রক্তে তাদের হাত রঞ্জিত হয়েছে।
প্রতিশোধ হিসেবে কবি সেই কলঙ্কিত হাতকে মুচড়ে দেওয়ার কথা বলেছেন। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাতো হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। এখানে চির কবিতার দেশ। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশে রয়েছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য। চির কবিতার দেশ বলতে কবি বাংলাদেশকেই বুঝিয়েছেন। আর বাঙালি অনার্য জাতি, ভারতবর্ষে বা ভারতে এই আর্য জাতি আসার পূর্বে অনেক আগেই অনার্য জাতি অর্থাৎ অনেক ধরনের জাতি বসবাস করতেন, আর তারাকে অনার্য জাতি হিসেবে দেখেছেন। কিন্তু বাঙালিরা যে ভীতু নয়, এখানে কবি বাঙালিকে অনার্য জাতি বলে আখ্যা দিয়েছেন বা বলেছেন। তো বাঙালি জাতি যে অনার্য জাতি হলেও যে খর্বদেহ ভাত খায় ভীতু, বাঙালিকে সবসময় তারা মনে করেছে ভীতু, কিন্তু না, বাঙালি ভীতু নয়, দুর্বল বা কাপুরুষও নয়, বীরের জাতি বলে তাদের এই ঐতিহাসিক ও সাহসিক পরিচয় কবি তুলে ধরেছেন। কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। বাঙালিকে এই দুর্বল জাতি ভাবলেও কিন্তু বাঙালি প্রতিরোধ করতে পেরেছে, থেমে থাকেনি, তাদের বীরত্ব দেখিয়েছেন। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। এখানে অ আ ক খ বর্ণমালা বলেছেন তেপান্তরে ঘুরে, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনকে। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে, ভাষাকে বাংলার দামাল ছেলেরা ফিরিয়ে এনেছে, বীরত্ব দেখিয়ে। এই বাঙালির বীরত্ব আশ্চর্যের সুদীর্ঘ ইতিহাস, পৃথিবীতে বিরল। আর ওই পথ ধরে অনুপ্রেরণা পেয়ে 71 সালে বাঙালি লড়াই করেছে। উদ্ভাস্ত আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে। এখানে উদ্ভাস্ত আশ্রয়হীন পোড়াগ্রাম, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে 71 সালে এই পাকিস্তানি বাহিনী। মাতৃ অপমান অর্থাৎ নিজের দেশকে যে জ্বালিয়েছে পুড়িয়েছে, যে অপমান করেছে, কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। এখানে কার্তুজ শব্দের অর্থ হচ্ছে যে বন্দুকের টোটা। ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির এই যে ঘৃণার একটা বিস্ফোরণ দেখিয়েছেন, সেটাকেই তিনি বুঝিয়েছেন, কবি এটাকে তুলে ধরেছেন। সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন। এখানে সাহসী জননী বাংলা, এই বাংলাকে জননীর সাথে তুলনা করেছেন, মায়ের সাথে। তো বুকে চাপা মৃতের আগুন অর্থাৎ 71 সালে অনেক লোককে তারা গুলি করে মেরে ফেলেছে, পুড়িয়ে মেরে ফেলেছে। তো এই যে বুকে সেই কষ্ট নিয়ে, মৃতর কষ্ট নিয়েই রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর। তারা রাত জাগে অর্থাৎ বুকে কষ্ট নিয়েই, মৃত্যুর পর মৃত্যু হয়েছে এটা জেনেও তারা রাত জেগে নিজের লড়াইয়ের পথে তারা গেছে। ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে, হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কোমলেরা জাগে। এখানে ডাকাত পড়েছে অর্থাৎ মধ্যরাতে যে হানাদার বাহিনী বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে। এখানে ভাই বোন অর্থাৎ এই বাংলাদেশের কোনো নরনারী আর চোখে ঘুম ছিল না। জাগে নীল কোমলেরা জাগে। এখানে নীলকোমল অর্থ নীল রঙের পদ্ম, কিন্তু কবি এখানে রূপকথার রাজকুমারের সাথে নীলকোমলদের তুলনা করেছেন।
আর এই গণই হচ্ছে, অর্থাৎ এই রাজকুমার হচ্ছে কারা? 1971 সালের মুক্তিযোদ্ধারা, যারা দেশ মাতৃকার অর্থাৎ দেশের মুক্তির জন্য কি করেছে? লড়াই করেছে, দিন রাত জেগে লড়াই করেছে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। গ্রেনেড উঠেছে হাতে, অর্থাৎ বাঙালিরও হাতে রাইফেল বন্দুক নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে, এবং কবিতার হাতে রাইফেল, অর্থাৎ এটাও রূপক অর্থে কবি ব্যবহার করেছেন যে 1971 সালে বাঙালি কবিরা কবিতাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ কবিতার মাধ্যমে প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে। এবার বাঘের থাবা, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণকে এই বাঘের থাবা হিসেবে কবি প্রতীকী রূপে বলেছেন, যে তারা বাঘের থাবার মতো শক্তিশালী আক্রমণ দিয়ে এটাকে প্রতিশোধ নেবে, আর নিয়েছেও তাই। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। বাঙালি তারা মনে করেছে ভীতু, ভাত খায়, খর্বদেহ, তারপরও বাঙালি সহজ সরল হলেও বাঙালি যার সাথে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। খেলেছি, মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। এখানে কবি বলছেন যে যে যেমন খেলবে, অর্থাৎ দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ চলেছে, তারাও অস্ত্র নিয়ে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে, বাঙালিও তার পিছপা হয়নি, জীবন দিয়েও, জীবন বাজি রেখে তারাও তাদের সাথে লড়াই করেছে, যুদ্ধ করেছে। এই জন্য বলেছে যে যুদ্ধ করে তারাকে পরাজিত করেছে, এই জন্য তাদের কান কাটার কথা বলা হয়েছে। এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গের স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। এখানে বলছে কবি মানে যুদ্ধের পরে রাত জাগা নির্বাসন শেষে, যুদ্ধের সময়ে অনেক মানুষই নিজের ভিটে বাড়ি ত্যাগ করেছিলেন, চলে গিয়েছিলেন 1971 সালে হানাদার বাহিনীর আক্রমণের ফলে। দীর্ঘ 9 মাস নিজ দেশে কিংবা প্রতিবেশী রাষ্ট্রে ভারতে নির্বাসিত জীবনযাপন করতে সবাই বাধ্য হয়েছিল, কিন্তু তারা এ অবস্থাতেও গড়ে তোলেন প্রবল প্রতিরোধ। নির্ঘুম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে। একসময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসে বীরের বেশে। কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথাই বলেছেন, যে এত কিছুর পরও, দীর্ঘ 9 মাস ধরে অত্যাচারের পরেও বাঙালি দমে থাকেননি। তারা প্রতিরোধ গড়ে তোলে, দেশকে স্বাধীন করে, মুক্ত করে, আবার নিজের দেশে সবাই বিজয়ের, স্বাধীনতার পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন। কবিতাটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এই কবিতাটা লেখা হয়েছে ধুলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে এখানে ধুলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এই সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে, অর্থাৎ কবি বলেছেন যে ভীতু ও ভেত বলে যাদের, অর্থাৎ এই বাঙালিদের অভিহিত করা হয়েছিল, কিন্তু সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের কি করেছে? শৌর্যের মহিমা জয় করে নিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। মুক্তির পতাকা তাদের হাতে। কাদের? বাঙালিদের হাতে, আমাদের হাতে।
শত্রুর আসরিক আচরণ, উল্লাস, নৃশংসতা এ স্বল্প সময়ের মধ্যেই পরাভূত করা সম্ভব হয়। এদেশের মানুষের কাব্যময় স্নিগ্ধতার মধ্যে, অর্থাৎ কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলেই পেরেছে। অনাদি অতীতের সংগ্রাম, অর্থাৎ অনেক আগে থেকে 1952 সাল থেকে এই ভাষার জন্য যে ইতিহাস, এরই অনুপ্রেরণায় এই মুক্তিযুদ্ধে জয়লাভ করে। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে রয়েছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত, অর্থাৎ সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে, অর্থাৎ গ্রাম বাংলার মানুষ অশুভ শক্তিকে পরাভূত করে সমন্বিত হয়ে। আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দনজাত। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশ মাতৃকার কোলে। তোমরা সবাই বুঝতে পেরেছ? তাহলে আমি কিছু একটু প্রশ্ন করি। কত সালে কামাল চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেন? 2006 সালে। বাঙালির হাতে কি উঠেছে বলতে পারো? রাইফেল, গ্রেনেড। রক্তাক্ত হাত মুচড়িয়ে দিয়েছি, এখানে কাদের হাতের কথা বলা হয়েছে? পাকিস্তানি হানাদার বাহিনীর। ক, আ, ক, খ বর্ণমালা পথে পথে বলতে কি বোঝো? হ্যাঁ, অবশ্য এখানে বোঝার আছে যে এই অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনকে বুকে ধরে আর সে প্রেরণায় এই মুক্তিযুদ্ধে জয়লাভ করেছে। নীলকমলদের লেখক কেন জাগতে বলেছেন? নীলকমল অর্থাৎ এখানে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে এবং তাদের জাগতে বলেছেন, লড়াই করতে বলেছেন। তো আশা করি কবিতাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। বাড়িতে পড়বে, প্রশ্নগুলো তৈরি করবে, সৃজনশীল বহু নির্বাচনী ভালোভাবে বুঝবে, পড়বে এবং আবৃত্তি করবে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নাও এবং ক্লাস শুরু হলে বিষয় শিক্ষককে দেখাবে এবং যথাযথ উত্তর রেডি করবে। 71 সালের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের বীরগাথা ইতিহাসের বর্ণনা দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।